আজকে আমি ডেকোরেশন করছি 4 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। এখানে আমি 2 পাউন্ড করে 2টা রাউন্ড শেপের কেক বেক করে নিয়েছি। এবার 2টা আলাদা আলাদাভাবে আমি রেগুলার যেভাবে ক্রাম কোট করি সেভাবেই আমি করে নিচ্ছি। প্রথমে সুগার সিরাপ এবং তারপর ক্রিম কোটিং করে আমি সুন্দর করে নর্মাল ফ্রিজে সেট করে নেব 30-40 মিনিটের মতো। মানে একটার পর একটা আমি লেয়ার বসিয়ে 2টা কেকই রাউন্ড শেপে সেট করে নিচ্ছি। এবার এই কেকটা আমি বানাবো আসলে স্কোয়ার শেপে। যেহেতু আমি স্কোয়ার শেপের মোল্ড আমার কাছে ছিল না, তাই আমি এরকম 2টা রাউন্ড কেক দিয়ে স্কোয়ার শেপ বানাবো। আসলে এই কেকটার ওপর আমি খুবই এক্সপেরিমেন্ট করেছি কিভাবে একটা রাউন্ড শেপের কেক থেকে স্কোয়ার শেপের কেক আপনারা বানাতে পারবেন, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার 2টা কেকই প্রায় ক্রাম কোট করা শেষ। তো এটা আমি মাঝখান দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আসলে এইভাবে আপনারা দেখে কাটিং করে সেট করে নিলেই কিন্তু খুব সুন্দর স্কোয়ার কেক রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি মাঝখানের দাগটা কেটে নিচ্ছি এবং সাইডে ছোট ছোট করে আরও 2টা দাগ দিয়ে নিয়েছি, সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আসলে প্রথমের কেকটা আমি ফ্রিজে সেট করতে দিয়েছি এবং পরে যে কেকটা ক্রাম কোটিং করেছি সেইটা আমি আর নর্মাল ফ্রিজে রেখে সেট করিনি, যার জন্য আমার এই কেকটা নিয়ে কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরও কোনো রকম আমি কেকটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি শেষে। তো দেখুন মাঝখানে যে 2টা লেয়ার ছিল সেইটা আমি উল্টো দিক করে সেট করে নিচ্ছি এবং 2 সাইড থেকে যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই 2টা অংশ ওপরে এবং নিচে সেট করে দিচ্ছি। একই রকমভাবে পরের কেকটাও আমি পাশে সেট করে দিয়েছি। এবার আমি এই 2টা কেককেই খুব সুন্দরভাবে আবারও ক্রাম কোট করে একটু নর্মাল ফ্রিজে সেট হতে দিয়েছিলাম প্রায় 40-45 মিনিটের মতো। তো এখানে আমি কেকটাকে পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে হালকা ফিনিশিং দিয়ে দিচ্ছি। সাইডে আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আসলে আমার ক্যামেরাটা এমনভাবে সেট করেছিলাম যে ডেকোরেশন করাটা ওঠেইনি। মানে আমি ক্যামেরাটা প্রথমে সেট করে নিয়েছিলাম, পরে কিভাবে ক্যামেরা কোন দিকে ছিল পরে সেটা আর আমি খেয়াল করিনি, এই জন্য কিছুটা ক্যামেরা ভিডিওতে আসেনি। এখানে আমি ওপরে একটা জিগজ্যাগ প্যাটার্ন করে দিয়েছি। তারপর আমি প্রথমে ব্লু কালারের ক্রিম দিয়ে চারপাশে 4টা ফ্লাওয়ার এবং মাঝখানে 2টা ফ্লাওয়ার করে দিয়েছি এবং সেই ব্লু কালারের সাথে কিছুটা ইয়েলো মিক্স করে আমি গ্রিন কালার করে নিয়েছি। তারপর সেই গ্রিন কালারের সাথে আবার রেড কালার মিক্স করে এই কমলা কালারটা হয়েছে। তারপর মানে এটা ঠিক কমলা কালার না, কিন্তু কিছুটা ওরকমই। তারপর তার সাথে আমি আরও কিছুটা ব্লু কালার মিক্স করার পর এই ডার্ক গ্রিন কালারটা হয়েছে, যেটা দিয়ে আমি পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি। এবার ওপরে আমি একটা নাম লিখব, তার জন্য যেহেতু নামটা অনেক বড় সেই জন্য আমি প্রথমে টুথপিক দিয়ে নামের শেপটা এঁকে নিচ্ছি। তারপর আমি একটা রাইটিং নজেল ইউজ করেছি সবথেকে বড় সাইজেরটা, সেটা দিয়ে আমি খুব সুন্দর করে নামটা লিখে দিয়েছি। লেখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেহেতু কেকটা বড় সেই জন্য আমি রাইটিং নজেলটাও বড় সাইজের ইউজ করেছি। তো দেখুন আমার ডেকোরেশন করা একদম কমপ্লিট এবং এবার আমি ফ্লাওয়ারের ওপর দিয়ে কিছু হোয়াইট সুগার বলস দিয়ে দিচ্ছি। এই সুগার বলসগুলো দেওয়ার পর কিন্তু কেকের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই সুগার বলস না দিলে ডেকোরেশনটা অতটা কমপ্লিট মনে হয় না।